হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে খুবই মজাদার চটপটা স্পাইসি ঘুগনি রেসিপি। তো বন্ধুরা, প্রথমে দেখুন আমি আলু আর মটরটা খুব ভালোভাবে নুন দিয়ে সিটি দিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি, ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন আমি ঠিক এইভাবে সেদ্ধ করে নিয়েছি। প্রথমে মটরটা দিয়ে একটা সিটি দিয়েছি, তারপরে মটরটা ঢাকনার প্রেসার কুকারে ঢাকনা খুলে তারপরে আমি আলু দিয়ে আরেকটা সিটি দিয়ে দিয়েছি। তো দেখুন আমি এই রেসিপিতে কী কী মশলা ইউজ করি সেগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন প্রথমে আমি নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ আর টমেটো। দেখুন আমি কিন্তু আদা রসুনটা এখানে বাটিনি, এখানে আমি ওই থেঁতো করে নিয়েছি। তো দেখুন আমার এই পরিমাণে মশলা লাগবে, তো আমি নিয়ে নিয়েছি। তো আপনাদের যেই পরিমাণে মশলা লাগবে আপনারাও ঠিক সেই পরিমাণে আপনার মশলা নিয়ে নেবেন। আর নিয়েছি শুকনো খোলায় জিরে আর ধনে একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছি। আর এবারে দেখুন প্রথমে আমি হচ্ছে গিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তো আমার তেলটা গরম হতে থাকুক। তো ততক্ষণে আমি কি কি এখানে ফোড়নের জন্য ইউজ করছি সেগুলো একবার আপনাদের দেখিয়ে দিই, চলুন। তো দেখুন এখানে আমার তেল গরম হয়ে গেছে একদম। তো দেখুন আমি ফোড়নের জন্য নিয়েছি 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, জিরে আর গরম মশলা। তো গরম মশলা এখানে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি। তো এগুলো আমি ফোড়নে ইউজ করব, তো আপনারা দেখতে থাকুন। তো দেখুন আমি প্রথমে দিয়ে দিচ্ছি জিরে, জিরেটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই ফোড়নে সবগুলো একসঙ্গে দেব না, আমি এক এক করে দেব। তো দেখুন প্রথমে আমি দিয়ে দিচ্ছি জিরে, তারপরে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দেব তেজপাতা, তারপরে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, সেটা এবার দিয়ে দেব। দিয়ে এটা আমি খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। এরপর আমি পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম, তো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো দিয়ে একদম লাল লাল করে ব্রাউনি ব্রাউনি করে ভেজে নেব আমি। এই রেসিপিটাই আমি আমার বড় পিসির কাছ থেকে শিখেছি। পিসি খুবই ভালো রান্না করে, তো আমিও পিসির কাছ থেকে দেখে দেখে এই রেসিপিটা শিখেছি। তো আমিও এখন পিসির মতনই খুব ভালোভাবে রান্না করতে পারি এই স্পাইসি ঝাল ঝাল ঘুগনিটা। তো দেখুন আমি যেভাবে রান্না করছি আপনারাও ঠিক সেইভাবে রান্না করবেন, খেতে খুব দুর্দান্ত হবে আর খুবই টেস্টি হবে। তো আমার পেঁয়াজ ব্রাউন ব্রাউন করে লাল লাল করে একদম ভাজা কমপ্লিট। এবারে আমি এর উপরে দিয়ে দিচ্ছি রসুন থেঁতো করা যে রেখেছিলাম, রসুন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব থেঁতো করা আদা। তো এই দুটো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো একসঙ্গে। তো দেখুন আমার মশলা কষানো একদম কমপ্লিট। এবারে আমি দিয়ে দেবো টমেটো। তো টমেটোটা দিয়ে আমি খুব ভালোভাবে আবারও 1 মিনিট মতন কষিয়ে নেব।
যেহেতু আমি মটর সিদ্ধর সময় মটর আলু সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, সেহেতু আমি খুব পরিমাণে এখানে নুন দেবো। তো প্রথমে দেখুন আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, তারপরে আমি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু এটা স্পাইসি একদম রেসিপি হতে যাচ্ছে, তো সেই জন্য আপনারা যেরকম পরিমাণে ঝাল খাবে সেরকম দেবেন। তো আমি আমার পরিমাণ মতন লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন নুন দিয়ে দেবো। যেহেতু মটর আর আলুতে আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেহেতু আমি এখানে খুব অল্প পরিমাণে নুন দিচ্ছি। নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। তো যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ে ততক্ষণ আমি কষিয়ে নেবো খুব ভালোভাবে। তো দেখুন আমার মশলা কষানো একদম কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। তো এবারে আমি মশলার ওপরে মটর আর আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম ওইটা এবারে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার 2 থেকে 3 মিনিট আমি খুব ভালোভাবে আবারও একটু কষিয়ে নেব। তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো দেখুন এখানে আমি খুব 2 থেকে 3 মিনিট আবারও ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে ভালোভাবে। তো আলু মটর মশলার সঙ্গে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছি ওপরে। তো দেখুন তারপরে আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তো আপনারাও আপনাদের পরিমাণ মতন গরম জল দিয়ে দেবেন। গরম জল দেবেন, তাহলে তরকারিটাই আরও খুব টেস্ট হয়। তো দেখুন আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতন। তো এবার এটাকে ভালোভাবে ফুটতে হবে, 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব আমি। তো দেখুন 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফুটে গেছে। তো আমার এখন রেসিপিটি একদম কমপ্লিট। এবারে আমি নামিয়ে নেব। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো দেখুন এখানে আমি যে জিরে আর ধনেটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, এবারে আমি ওপর দিয়ে ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া দিয়ে এবারে আমি নামিয়ে নিচ্ছি। এবারে আমি তো আমি নামিয়ে নিলাম। খুবই সুন্দর স্মেল বেরোচ্ছে। তো আপনারা লুচি, পরোটা, মুড়ি সবার সঙ্গে খেতে পারেন। খুবই টেস্টি লাগে, খুবই সুস্বাদু একটা রেসিপি। তো খুবই সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো ততক্ষণের জন্য টাটা, হরে কৃষ্ণ, রাধে রাধে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।